ভোরের আকাশে বর্ষার কালো মেঘ, আর মাঠে ঘাটে ইটি উটি শরতের উটি। মাঠঘাট থেকে উটি দিচ্ছে কাশফুল, আর তারই জানান দিচ্ছে যে শরৎ এসেছে। আর মাঝে মাঝে কালো মেঘ সরে নীল আকাশের দেখা, সাথে সাথে সাদা মেঘের ভেলা। পুজোর আগে এই নীল আকাশ আর সাদা মেঘের ভেলা দেখলেই শারদোৎসবের কথা মনে পড়ে যায়। আর শারদোৎসবের কথা মনে পড়লেই আমাদের মন চলে যায় একেবারে আমাদের সবার প্রিয় কুমোরটুলির দিকে। কুমোরটুলির অন্দরমহল থেকে সদাব্যস্ত উড়াল, শারদোৎসবের ছোঁয়া সর্বদা। রাস্তার মাঝে মাঝে মুখ দেখানো হোর্ডিং জানান দিচ্ছে কুমোর বাজছে উদ্যোক্তারা। নমস্কার, আমি নিলয়। ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। বোধনের ঠিক 100 দিন পূর্বে আমার আপনার সবার প্রিয় কুমোরটুলির ঠিক কী চিত্র ঘুরে দেখি আজকের এই ভিডিও মারফত। বঙ্গে বর্ষার প্রবেশ, আর এই বর্ষায় জানান দিচ্ছে যে শরতের আগমনে আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই আমরা এসে উপস্থিত হয়েছি কুমোরটুলিতে। হাতে আর মাত্র 100 দিন। 100 দিন পূর্বে কুমোরটুলির ঠিক কী চিত্র, সেই চিত্রই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আর বর্ষার মধ্যেও কুমোরটুলির যে প্রস্তুতি তা কিন্তু চরম মুহূর্তে। বৃষ্টি পিছু ছাড়ছে না, কিন্তু তোমাদের সাথে তথ্য বা আপডেট ভাগ করে নেওয়ার সময়ও আর বেশি দিন নেই। তাই এই মুহূর্তে বৃষ্টির মধ্যেই কিন্তু চলে এসেছি একেবারে কুমোরটুলিতে। চলো ঘুরে দেখাই কি চিত্র সেখানে। কুমোরটুলির অলিগলিতে এখন চরম ব্যস্ততা, আর এই বৃষ্টির মধ্যেই কুমোরটুলিতে জোর কদমে কাজ চলছে প্রতিমা গড়ার। মৃন্ময় থেকে চিন্ময় হয়ে উঠছে আমাদের মায়ের প্রতিমা। আর ইতিমধ্যে একটি গোলার সামনে রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি মায়ের যে প্রতিমা, সে প্রতিমার যে মাটির যে প্রাথমিক স্তরের কাজ, সেগুলো কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। বর্ষায় ভেজা কুমোরটুলিতে কোথাও এখন চলছে কাঠামো বাঁধার কাজ, খড় বাঁধার কাজ, কোথাও চলছে একমিটের কাজ, আবার কোথাও বা দোমেটেও সম্পন্ন হয়েছে। আর এইভাবেই কুমোরটুলি কিন্তু সদা ব্যস্ত একেবারে 100 দিন আগে। মায়ের প্রতিমায় মাটি লেপার কাজ, সেই মাটি লেপার কাজ কিন্তু চলছে এই স্টুডিওগুলোতে। বেশ অনেকগুলি প্রতিমা দেখতে পাচ্ছি, একদম পর পর রয়েছে। প্রত্যেকটি প্রতিমার যে মাটির কাজ অনেক অংশেই সমাপ্ত হয়েছে, আবার অনেকাংশে কাজ চলছে। আবার এক একটা স্টুডিওতে চলছে খড় বাঁধার কাজ, প্রাথমিক স্তরে কাঠামো তৈরির কাজ। আর সব কিছু নিয়ে কুমোরটুলি কিন্তু একেবারে 100 দিন আগে একেবারে সদাব্যস্ত। এই স্টুডিওর অন্দরমহলেও দেখতে পাচ্ছি কিন্তু প্রতিমার তৈরির যে কাজ মোটামুটি অনেকটাই এগিয়েছে। মায়ের যে প্রতিমার মাটির কাজ 1 মিটে 2 মিটে, সেই 1 মিটে 2 মিটের কাজ সম্পন্ন হয়েছে। আরও বেশ কিছু মাটির কাজ যদিও বাকি রয়েছে। তারপর তো ধীরে ধীরে রঙের কাজ হবে এবং সাজের কাজ, সেজে উঠবে মায়ের প্রতিমা। এই ছোট ছোট বাড়ির জন্য যে প্রতিমাগুলি রওনা দেয় এক চালা, এগুলো কিন্তু সবচেয়ে প্রিয়। এত সুন্দর লাগে এই ছোট প্রতিমাগুলো দেখতে। এই স্টুডিওতে এসে কিন্তু একেবারে প্রচুর পরিমাণে আমি দেখতে পাচ্ছি মায়ের যে এই ছোট এক চালা প্রতিমা, সেগুলো কিন্তু অলমোস্ট তৈরি ডান। মাটির যে কাজ অনেকাংশে সমাপ্ত হয়ে গেছে। এরপর কিন্তু রঙের কাজ, সাজের কাজের মাধ্যমে মায়ের প্রতিমা সেজে উঠবে। আর ভেতরে কিন্তু একদিকে প্রতিমার যে কাঠামো তৈরি, খড় বাঁধার কাজ চলছে, অন্যদিকে এই ধরনের প্রতিমাও কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়ে রয়েছে।
বৃষ্টি ভেজা কুমোরটুলির চিত্র এখন ঠিক কিছুটা এই রকম। এই মুহূর্তে রয়েছি একেবারে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে। বৃষ্টির কারণে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও কিন্তু আপাততভাবে বন্ধ রয়েছে। ভেতরে কি প্রতিমার প্রস্তুতি সেটা আপাতত দেখাতে পারছি না, পরে নিশ্চয়ই যখন আসবো তোমাদের সাথে সেই আপডেট শেয়ার করব। আর বাকি যে সমস্ত স্টুডিওগুলোতে কেমন কি প্রস্তুতি, চলো খানিকটা করে ঘুরে দেখা যাক। এই স্টুডিওতে এসে একেবারে দেখতে পাচ্ছি মায়ের যে প্রতিমা তৈরির কাজ অনেকাংশে সমাপ্ত হয়ে গেছে। মানে 1 মিনিটে 2 মিনিটে করে মায়ের প্রতিমার যে মাটির কাজ সেটা অলমোস্ট ডান বলা চলে। এদিকেও বেশ কিছু প্রতিমা রয়েছে, এই প্রতিমাগুলো অলমোস্ট ডানই বলা চলে। আর তলায় প্রচুর মায়ের যে মুখশ্রী, সেই মুখশ্রী তৈরির কাজও চলছে। কুমোরটুলির এই সরু অলিগলি, যে সরু অলিগলি দিয়ে বেশ কিছুদিন পর কিন্তু প্রচুর ভিড় হবে। একদিকে ছবি তোলার ভিড়, একদিকে কুমোরটুলির মৃৎশিল্পীদের কর্মতৎপরতাও বৃদ্ধি পাবে। আর তাই আজ 100 দিন বাকি ঠিক এমন সময় এসে কুমোরটুলি একেবারে বৃষ্টি ভেজা কুমোরটুলি, সেই বৃষ্টি ভেজা কুমোরটুলি দেখতে পাচ্ছি। আর তার সাথে তাদের যে মৃৎশিল্পীদের যে কর্মতৎপরতা ঠিক কী পর্যায়ে রয়েছে সেটাও একটু ঘুরে দেখাবার চেষ্টা করছি। এই জায়গাটা কিন্তু কুমোরটুলির একটা ভাইরাল জোন। মানে যেই আসে কুমোরটুলি সে ঠিক এই জায়গাটা থেকে ঠিক ছবি নিয়েই যায়। এই জায়গাতে দেখতে পাচ্ছি সেই যে মাতৃপ্রতিমা, যে মাতৃপ্রতিমা প্রত্যেক বছর ঠিক এই জায়গায় একই রকমভাবে সেজে ওঠে। সামনে কিন্তু গণেশ পুজো রয়েছে, সেই গণেশ পুজোর প্রস্তুতিও কিন্তু চলছে কুমোরটুলিতে। প্রচুর গণেশ প্রতিমাও তৈরির কাজ সেটাও শুরু হয়ে গেছে। কুমোরটুলির এই সরু অলিগলি দিয়ে ঘোরাফেরা করতে কার না ভালো লাগে। আর সেই অলিগলিতে মাটির সোঁদা গন্ধ, ঠুকঠাক শব্দ জানান দেয় যে মা আসতে আর বেশি দিন বাকি নেই। কুমোরটুলির অলিগুলিতে হঠাৎ এখানে চোখে পড়লো একটা দারুণ প্রতিমা। কি সুন্দর এক চালা সাবেকি প্রতিমা। সত্যি এরকম প্রতিমাগুলো দেখলে না খুব ভাল লাগে, দারুণ লাগে। আরে এই সমস্ত কিছুই তো জানান দিচ্ছে যে পুজো আর বেশি দিন বাকি নেই। কর্মতৎপরতা কতটা সেটা বুঝতেই পারছো নিশ্চয়ই। কুমোরটুলির এই জায়গাটিতে প্রত্যেক বছর কিন্তু একসাথে অনেকগুলি বড় বড় এরকম দুর্গা প্রতিমা তৈরি হয়ে থাকে। এই বছরও তার অন্যথা নয়। একেবারে দেখতে পাচ্ছি মাটির যে প্রাথমিক স্তরের কাজ বেশ কিছু অংশে সমাপ্ত হয়ে গেছে, এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। আর তারপরেই কিন্তু এই সমস্ত প্রতিমা দারুণভাবে সেজে উঠবে। দারুণ লাগছে, প্রত্যেকটি প্রতিমায় কিন্তু খুব জোর কদমে কাজ চলছে এই ভরা বর্ষার মধ্যেও। হলে আজকের ভিডিওর মাধ্যমে সেই যে পুজোর আমেজ, পুজোর আবেগ অনেকাংশে ফিরে পেলাম, বা তোমরাও ফিরে পাওয়ার চেষ্টা করলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে। আর আজকের ভিডিও মারফত ঘুরে দেখালাম একেবারে 100 দিন আগে কুমোরটুলির ঠিক কী চিত্র। হাতে গুনে তো আর মাত্র কটা দিন, যদি মহালয়া থেকে কাউন্টডাউন করা হয় এই দিন সংখ্যাটা আরও কমে যাবে, প্রায় ওই 93-94 দিনের মতো। আর যদি একেবারে বোধন থেকে ধরা হয়, মায়ের বোধন থেকে, তাহলে এটা 100 দিন। আর এই 100 দিন পূর্বেই কুমোরটুলি একেবারে সদা ব্যস্ত। আর সেই কুমোরটুলির প্রস্তুতি তোমাদের সাথে ভাগ করে নিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে।
আরও পুজোর আপডেট আসছে, কেননা হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আমাদের বাঙালির প্রাণের উৎসব শারদ উৎসবের সূচনা হবে। আর সেই অপেক্ষাতেই আমরা আপামর বাঙালিরা সারা বছর অপেক্ষায় থাকি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরও নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়। সকলকে এখানেই টাটা।